আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বলি, মেয়েদের নির্দিষ্ট কোনো বাড়ি হয় না, অথচ বাস্তবে মেয়েরা ছাড়া কোনো বাড়ি পূর্ণতা পায় না। প্রতিটি বাড়ি নারী ছাড়া শূন্যহারি। তো আমরাই নারী, সারাদিন বাচ্চা সামলানো, বাসার কাজ করা, রান্না বান্না করা, এই তো আবারও চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আমি আজ রান্না করব বেগুন, আলু, টমেটো দিয়ে ডিম। চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আলু ডিম ভালো করে ভেজে নেব। আলু ডিম ভালো করে ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে। আলু ডিম ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিলাম। আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভালো করে ভেজে লাল লাল হয়ে আসলে এর মধ্যে একটু পানি অ্যাড করে দেব। মশলা যাতে পুড়ে না যায়, একে একে সব মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ করে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নেব। মশলা যত কষানো হয় আমার কাছে তরকারিটা ততই ভালো লাগে খেতে। আমার মা বলে মশলা যত কষাবে ততই তরকারির টেস্ট আনে। আবারও একটু জিরা গুঁড়ো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে ধুয়ে রাখা বেগুন দিয়ে দিব। বেগুন ভালো করে নাড়াচাড়া করে একটু পানি অ্যাড করে ঢেকে দেব। তরকারি বসিয়ে ইকাকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে কিচেনে আবারও চলে আসলাম। ভাত রান্না হয়ে গেছে, এখন তরকারি রান্না করলেই হবে। তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিবা আলু ডিম। আলু ডিম দিয়ে আবারও একটু ভালো করে কষাবো। তরকারি যত কষানো হয় আমার কাছে ভালো লাগে। যে কোনো সবজি একটু কষিয়ে রান্না করলে একটু ভালোই লাগে। আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। সবজি কষানো হয়ে গেলে বোঝা যায় উপরে তেল ভেসে ওঠে, তখনই ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু ঢেকে দেব। সবার রান্না এক হয় না, আমি যেমন রান্না করি এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের রান্না আমার রান্নার সাথে নাও মিলতে পারে। তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। জানি না আপনারা কি বেগুন, আলু, টমেটো দিয়ে ডিম খেয়েছেন কিনা, একটু জানাবেন। এখন দেবো টমেটো, টমেটো দিয়ে ঢেকে দেবো। সত্যি কথা বলতে এই তরকারিটা খেতে অনেক মজা। তরকারিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। শীতকালীন সবজি যা দিয়ে রান্না করি তাই ভালো লাগে খেতে। আমার হাজবেন্ডকে আবার ওই তরকারিটা খেতে অনেক ভালোবাসে। শীতের দিন তাড়াতাড়ি চলে যায়। বেজে গেছে 3:20। দুপুরে খাবার খাওয়া এখনো হয় নাই। কেমনে যে সারাটা দিন চলে বলতেই পারি না। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ, ধনিয়া পাতা। কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে দেব। তরকারিটা আবার একটু জাল দিয়ে নামিয়ে নেব। এর ভিতরে আমার মেয়ে উঠে গেছে, ওকে আমি খেতে দেব এখন। এটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভাত খেতে বসে পড়লাম আমার মেয়ে আর আমি। প্রথম আমি তাকে খাওয়াই দেব, পরে আমি খেয়ে নেব। আমার মেয়ে বলতেছে, আম্মু আমি আর একটু ঘুমাইতাম, আমার পাশে তুমি শুলে। আর ঘুমটা হয় নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।